একটি ছোট্ট রাস্তা বন্ধ হয়ে যাওয়ার পর থেকেই যেন বদলে গেছে 10টি পরিবারের জীবন। ঘর থেকে বের হতে, স্কুলে যেতে অথবা জরুরি প্রয়োজনে বাইরে যেতে এখন তাদের ভরসা শুধুই একটি মই। ঘটনাটি গাজীপুরের ভুক্তভোগীদের অভিযোগ, চাঁদা না দেয়ায় চলাচলের পথ বন্ধ করে দিয়েছে প্রতিবেশী। মানবিক এই সংকটের গল্প জানাবো রফিকুল ইসলাম খানের পাঠানো প্রতিবেদনে। চলার রাস্তা বন্ধ, তাই বাড়ির চাল টপকে মই বেয়ে চলাচল করছেন নারী, শিশু ও বৃদ্ধরা। গাজীপুরের গাছা এলাকায় এমন দুর্ভোগে পড়েছেন অন্তত 10টি পরিবার। ভুক্তভোগীদের অভিযোগ, প্রতিবেশী নীলুচান খান ইটের দেয়াল তুলে দীর্ঘদিনের চলাচলের পথ বন্ধ করে দিয়েছেন। স্থানীয়রা জানান, কয়েক বছর আগে সাইফুল ইসলাম 4% জমিসহ বাড়িটি কেনেন। দলিলে উত্তর পাশে 46 ফুট দৈর্ঘ্য ও 3 ফুট প্রস্থ রাস্তার উল্লেখ রয়েছে। সেই পথ দিয়েই দীর্ঘদিন ধরে যাতায়াত করতেন আশপাশের পরিবারগুলো। চলাচলের রাস্তা ছিল, আমরাও গেছি, পিছনে বাড়ি 2-3টা বেচা কিনা হয়েছে, তখনও বাধাবিঘ্ন দেখিনি। এখন বর্তমানে কেন বাধাবিঘ্ন এটা বুঝতে পারলাম না। সিটি কর্পোরেশন ট্যাক্স নিছে, হোল্ডিং ট্যাক্স নিতে আছে, সব কিছু করতেছে, তাহলে আমাদের রাস্তা দিবে না কেন? আমাদের যাতায়াতের সুব্যবস্থা কেন করে দিবে না? ভুক্তভোগীদের দাবি, 10 লাখ টাকা চাঁদা দাবি করা হয়। টাকা না দেয়ায় দেয়াল তুলে পুরো পথ বন্ধ করে দেওয়া হচ্ছে। এখন বাধ্য হয়ে মই বেয়ে চলাচল করতে হচ্ছে তাদের। 4-5 বছর হয়েছে কিনছি, আমি এই রাস্তাটা বুক করছি, কিন্তু ইদানিং আজকে দেড় বছর হয়েছে উনি আমার রাস্তাটা দিতেছে না। উনি বলতেছে এটা নাকি ওনার জায়গা, কিন্তু আমার জায়গাতে দলিলে সব কিছুতে এটা আমার, মানে আমি প্রাপ্য, কিন্তু উনি জোরপূর্বকভাবে আমার কাছে টাকাও চাইছে। এখন আমি দিতেছি না দেখা, উনি আগে একবার অল করছে, করার পরে তাও আমি আশেপাশে বাড়ি দিয়ে মানে দিয়ে আমি যাইতে পারছি, কিন্তু এখন বর্তমানে উনি আমার একদম গেট দিয়ে আমি যেভাবে বাসায় ঢুকতাম এর সামনে উনি আমার আবার বাউন্ডারি করে রাখছে। আমি কোনোভাবেই ঢুকতে পারতেছি না। 11টা ফ্যামিলি আজকে 18 মাস যাবৎ গৃহবন্দী। ওই দিক দিয়ে আছে গ্যাস লাইন, পানির লাইন, এবিন কি নীল টানে যে বাড়ি যে পানি, ময়লা পানি ড্রেন নিচ দিয়ে আসে। আজকে হঠাৎ করে এই যে গতকাল আমার যে একটা মিনি গেট ছিল, এই মিনি গেটের মধ্যে বন্ধ করে রাখছে। আগে আরও 3টা বিষয় বিক্রি হয়েছিল, 3টা বিষয় জায়গার ভিতরেই রাস্তা গাওয়া, দলিলে প্রকৃত গাওয়া রাস্তা গাওয়া 46+3। এই বাড়িতে যাওয়ার জন্য রাস্তা শুদ্ধ আমরা বিক্রি করলাম। যার কাছ থেকে কিনে আনিছি সেও জীবিত আছে, সে বলতেছে আমি বিক্রি করছি, রাস্তাটা তুমি বন্ধ করতে পারবে না। কয়টা আমি মানি না। বললাম যে আইনের কাছে, কয় আইন আমি মানি না। কোর্টে গেছি 144 করার জন্য, সেটাও সে মানে না। লোকালি যারা নাকি বর্তমানে স্থানীয় সরকারের যে আপনার বিচারক মণ্ডলীরা আছে তাদের কাছে গেছি, তাদেরকে কাগজ দেখাইছি, কাগজ দেখে বলছে যে বাংলাদেশে এমন কোনো আইন নাই যে দলিল বাতিল করার জন্য, কারণ দলিলে গাওয়া আছে রাস্তা। এই ঘটনায় গাছা থানা ও গাজীপুর সিটি কর্পোরেশনে অভিযোগ দিয়েছেন তমা আক্তার। তবে অভিযোগের পরও মেলেনি কোনো সমাধান। অন্যদিকে অভিযুক্ত নীলুচান খান অভিযোগ অস্বীকার করে বলেন, জায়গাটি তার নিজস্ব সম্পত্তি। নিরাপত্তার স্বার্থে সেখানে বাউন্ডারি ওয়াল নির্মাণ করেছেন। আমার জায়গাতে আমি আছি, ওর জায়গাতেও আছে। এটা তো পুরান বাউন্ডারি বাবা, এটা হচ্ছে পুরান ঘর। না এইটা করছে, দেখেন কত দূর। হ্যাঁ 2 ফুট, এই যে 2 ফুট আমি আগে দিছি, এটা সোজা করছি, এখন মানে কাটদা মাড্ডা, এই জন্য আমি এটা অফ করছি। না রাস্তা বন্ধ হইব, রাস্তা তো এটা আগেরই বন্ধ, এটা তো রাস্তা ছিল না। গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এই বিষয়গুলো ভাই আমার জানা নাই। আমার কাছে যারা আসে আবেদন নিয়ে আসে জানায়, আমি তাৎক্ষণিকভাবে ব্যবস্থা করার চেষ্টা করি। একটি রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় স্বাভাবিক জীবনই যেন আটকে গেছে 10টি পরিবারের। মানবিক দিক বিবেচনায় দ্রুত পথটি খুলে দেবার দাবি তাদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।